অন্নপূর্ণার টাকা না পেয়ে কৃষ্ণনগর পৌরসভায় মহিলাদের বিক্ষোভ। মহিলাদের প্রশ্ন, অন্নপূর্ণার টাকা কোথায়? টাকা না পেয়ে শুভেন্দুর বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মহিলারা। বৃহস্পতিবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক মহিলা বিক্ষোভে শামিল হয়েছেন। এদিন কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রশাসকের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, প্রকল্পের জন্য আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অভিযোগ ও ক্ষোভে সরব হয়ে প্রশাসকের ঘরের সামনে দীর্ঘক্ষণ অবস্থান করেন মহিলারা। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর পৌরসভার চত্বর। পরিস্থিতি সামাল দিতে পৌরসভার আধিকারিকদের সঙ্গে বিক্ষোভকারীদের কথা হয়। কেন টাকা পাননি সেই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমি হচ্ছে কৃষ্ণনগর ঘরামিপাড়া ঘূর্ণি থেকে আসছি। আমি তো দেখতে এসেছিলাম যে আমার কেন ঢোকেনি পয়সাটা। তো আমি একবার অনলাইনে করেছি, তারপর আবার আমাকে ডেকেছিল ইনকোয়ারির জন্য, তারপর আবার গিয়েছিলাম, সেখানে আবার জমা দিয়েছি। কিন্তু এতদিন দেখাচ্ছিল যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু আজকে দেখাচ্ছে ডিড নট সাবমিট, মানে আমি আবেদনই জমাই করিনি। তাই লেখা উঠেছে আমার মেসেজে। আমি দেখলাম, চেক করলাম, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পেতাম। বড় সরকারি চাকরি করে না। আমি তো শুধু ওই জানতে এসেছিলাম অফিসে যে আমি কি কারণে পাইনি, আমারটা এরকম রয়েছে কেন, সেটা আমি শুধু দেখতে এসেছিলাম। তারপর দেখি সবাই আছে এখানে। আমি ম্যাডামের সঙ্গে ভেতরে গেছিলাম, ওই যে এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করেছিলেন। ভেতরে গেলাম, যাওয়ার পর ম্যাডাম বলল, শুনুন আপনারা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, যারা যারা পাননি তাদের স্বাভাবিক মাথা গরম হওয়ার দিয়ে, কিন্তু এইবার ভেতর থেকে আমরা দেখবো, একটা ডেস্ক দিয়ে দেবো, ডেস্কের মধ্যে সমস্ত ঠিকানা দিয়ে দেবো, মানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করা সেটা দিয়ে দেবো। আপনার যদি কারোর লিখতে অসুবিধা হয় বা কারোর ওখানে দুটো লোকও থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য। যারা যারা পাননি, যাদের অ্যাপ্রুভ হয়েও এখন আসছে না টাকা, যারা পাচ্ছেন না, দীর্ঘদিন ঘুরছেন, তাদের জন্য এবার আমি চেষ্টা করব। আপনারা একটা ওখানে অ্যাপ্লিকেশন লিখে এখানে জমা দিন। জমা দেওয়ার পরে কিন্তু যারা পাওয়ার যোগ্য না তারা কিন্তু জমা দেবেন না, আর যারা পাওয়ার যোগ্য এখানে তারা জমা দেবেন, ঠিক আছে? জমা দেওয়ার পর তখন আমি দেখব যে এটা কি হচ্ছে। আমি আপনাদের জন্য চেষ্টা করছি, কারণ আপনারা অনেক দিন ধরে ঘুরছেন। আমি বললাম অ্যাপ্রুভ হওয়ার পরে ম্যাডাম এখন হচ্ছে না, মানে অ্যাপ্রুভ হওয়ার পর দেখাচ্ছে না, এখন আবার দেখাচ্ছে যে 3টে ঘর। আমি আমার ব্যাপারটা বললাম যে আমি একটা ডিভোর্স সিনারি, আমার কোনো ঘর নেই, কিন্তু ওরা দেখেছে 3টে ঘর। এইগুলো কেন দেখাচ্ছে? তা বললে এটা ভেতর থেকে কি হয়েছে বলতে পারছি না। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেটা সুরাহা হয়। আপনারা চিৎকার চেঁচামেচি করে কিছু হবে না, তা আপনারা লিখুন, লিখে ওখানে জমা দিন, ঠিক আছে? সেই বিষয়ে বললো যারা সরকারি চাকরি করে বা যাদের হয়তো ইনকাম ট্যাক্স দেয়, মানে তারা তো বুঝতেই পারবে, যারা কারা অযোগ্য আর কারা যোগ্য। তাই দরকার হলে ম্যাডাম বলেছে আপনাদের বাড়ি থেকে, আমি বলেছি ম্যাডাম বাড়ি থেকে ভেরিফিকেশন করে আসবেন, সেখানেও দেখবেন, ঠিক আছে? তা বাড়ি ভেরিফিকেশন করে যদি ওরা বোঝে যে পাওয়ার যোগ্য তাহলে তাকে দেবে, যদি না হয় না দেবে, ঠিক আছে? সময় বেঁধে দিয়েছে বলতে এই সপ্তাহটা পুরো দিয়েছে, সামনে নেক্সট সপ্তাহটা পুরো বেঁধে দিয়েছে, ঠিক আছে? 2টো সপ্তাহ, কটা থেকে কালকে 11টার সময় আসবে, পুরো দিনটাই আছে 4টে অবধি বলে, যেদিন আমাদের ছুটি থাকবে সেদিনকে হবে না। তা আপনারা এই সপ্তাহটা পরের সপ্তাহটা টাইম পাবেন, আপনারা করুন। তারপরে আপনারা কে টাকা পান বা না পান আমি দেখছি এটা, ঠিক আছে? ম্যাডাম বললো যে চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না, ঠিক আছে? এটা বুঝতে হবে ভালো করে। তা আমি চেষ্টা করছি, আমার তরফ থেকে এবার চেষ্টা করছি, আমার উপর ভরসা রাখুন, দেখবেন পাবেন, এইটুকুনি বললো। আমার নাম বৈশাখী ভট্টাচার্য।